জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। যুবক যুবতী এক এক কলেজে ধরা খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতন সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইল না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অথচ হিন্দা একজন মুশরিকা মেয়ে, এই মুশরিকা মেয়ের ভালো গুণ ছিল পরপুরুষের সঙ্গে সে কথা বলতো না। একদিন আল্লাহরে আল্লাহ সে আল ফাকি ইবনে মুগীরা, তিনি ছিলেন অনেক পয়সাওয়ালা লোক। তার একটা ঘর ছিল, যেই ঘরটা তার দস্তরখানা ঘর, মুসাফিরখানা ঘর, বাগানে বিশাল বড় সুন্দর করে একটা ঘর ছিল। ওই ঘরটাতে কোনো বাহির থেকে কোনো আগতক আসলে, কোনো মেহমান আসলে ওই ঘরে খানা পিনা খেত এবং খাবার খেয়ে ঘুমিয়ে কিছু আরাম করে আবার সে বাড়ির দিকে রওনা হয়ে যেত। এই মুসাফিরখানা, এই মেহমানখানা সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন। একদিন বিবিকে বলছে, ইবনে মুগীরা বলছে, বিবি রে চলো আমরা একটু আমাদের বাগান বাড়িটাতে যাই, ওই বাগান বাড়িটা গিয়ে আমরা কিছুক্ষণ একটু গল্প বিশ্রাম করব, ওখানে আমরা আরাম করব। স্বামীর কথা শুনে হিন্দাও চলে গেলেন স্বামীর সঙ্গে, দিয়ে তারা দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আরাম শুরু করলেন। তারা দুজনে ঘুমিয়ে পড়লেন। এমন সময় আল ফাকি ইবনে মুগীরা তিনি বিবিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কোনো একটা জায়গায়, কাজে চলে গেলেন। যাওয়ার পর এদিকে হিন্দা কিন্তু ঘুমিয়ে আছে, সম্পূর্ণ যেন ঘুমিয়ে আছে। তিনি চলে গেলেন। যাওয়ার পর এর মিডিলে দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা। আপনাকে বুঝাতে চাইছি, সন্দেহ করা, ধারণা করা কত খারাপ জিনিস। একজন লোক আগতক এসে, একজন মেহমান
মেহমান আসলো, আসার পর যখন ঘরটা ঢুকতে লাগলো, কারণ ঘরটা ছিল পূর্ণ উন্মুক্ত ঘর, আপনামুনি যাবে আসবে, কোনো বাধা থাকবে না। সে আগতক সেই ঘরটাতে মুসাফিরখানাতে ঢুকলো। ঢোকার পর ঘরের দরজা দিয়ে ঢুকে দেখছে একজন মহিলা ঘুমিয়ে আছে, একজন মহিলা ঘুমিয়ে আছে। তখন তিনি আর ভেতরে ঢুকলেন না, তখন ওই ঘর থেকে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন, আজকে এখানে থাকা হবে না। এই করতে করতে এমন সময় আবার আল ফাকি ইবনে মুগিরা যখন হিন্দার সামনে ঢুকছে, এমন সময়ে পড়েছে যে ঘর থেকে বের হচ্ছে, আর হিন্দার স্বামীর চোখ চলে গেছে যে একটা লোক ঢুকলো আর বের হয়ে চলে গেল। এবার হিন্দার স্বামীর সন্দেহ শুরু হয়ে গেল, ধারণা শুরু হলো। কি সেই ধারণা? খারাপ ধারণা তার মাথায় কাজ করে দিল। তিনি বলতে লাগলাম, আমার বিবির সঙ্গে কি তার কেন কোনো সম্পর্ক আছে কিনা, আমার বিবির সঙ্গে কোনো তার খারাপ সম্পর্ক হলো কিনা, নিশ্চয়ই তাদের সঙ্গে কিছু একটা গন্ডগোল হয়েছে। না, আমি আমার বিবিকে এবার ধরবই ধরব। আমি নিজের চোখে দেখলাম। এবার হিন্দাকে উঠিয়ে বলছেন, হিন্দা বলো বলো, তোমার সঙ্গে কে দেখা করতে এসেছিল? হিন্দা বলছে, কে আমি তো জানি না, কে আমার কাছে এসেছিল, আমি তো ঘুমিয়েছিলাম। এবার হিন্দার স্বামী রাগ, আরো রাগ যেন বেড়ে গেল। এবার হিন্দাকে বলছে, হিন্দা রে, ভালো করে বল, তুই আমার চোখের সামনে ফাঁকি দিস না। আমি নিজের চোখে দেখলাম তোর ঘরে একটা পর পুরুষ ঢুকেছিল। যেমনই এই কথা বললাম, হিন্দা যেন কান্না শুরু করে দিলেন, আর পায়ে পড়ছে, আমার স্বামী, আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আমাকে খারাপ ধারণা করিয়ে না, আমি ওই ধরনের মেয়ে নয়, আমি লাদুজ্জা হলো ভূগোল, আমি তাদের দেবদেবীর আমি কসম করে বলছে, আমার পর পুরুষের সঙ্গে আমার কারো দেখা হয়নি, আমার কারোর সঙ্গে আমার সম্পর্ক হয়নি, আপনি আমাকে খারাপ ভাববে না। হিন্দার স্বামী জিদ ধরে নিয়েছেন, না, আমি নিজের চোখে দেখলাম তুমি ওই ছেলের সঙ্গে কোনো কুকর্ম কাজ করেছ। হিন্দা ছি করে, না না। এবার হিন্দার স্বামী জিদ করলে, কি আমি আর তোকে নিয়ে সংসার করব না, কারণ সন্দেহতে ধরেছে একটা পুরুষ আসবে, এটা মামুলি কথা নয়। অতএব আমি তোর মতন মেয়েকে আমি সংসার করে খেতে পারবো না, আমি তোকে তালাক দিয়ে দেব, রাখবো না। আরে আমি থাকতে পর পুরুষ তোর ঘরে ঢুকবে মানে ফষ্টি নষ্টি করবে আর তোকে সংসার করবো? হিন্দা বলছে, দেখো স্বামী, ভুল বুঝিও না গো, আমি চিনি না, দেখিও নি। বলছে, না, আমার চোখের সামনে ফাঁকি দিবি তুই? মেয়ের বাপের বাড়ি খবর গেল উদ্বার কাছে। এবার উদ্বার কাছে যখন খবর দিয়েছে, তোমার মেয়ে এরকম কাজ করে দিয়েছে, ছি ছি ছি, গ্রামের মান সম্মান সব নষ্ট। এবার যখন আসছে, বুঝাচ্ছে, হারে বাপ, কি হয়েছে? কি হবে, তোমার বেটিকে ফুচে লাও। কি হয়েছে? বলছে, আব্বা ভুল বুঝছে, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভুল বুঝছে, খারাপ ধারণা করে নিয়েছে আমার উপরে। এবার মেয়ে ছেলের বাপ মাও বুঝেছে, হারে পাগলা, সন্দেহ কেন করছিস রে, বাদ দে, যা হয়েছে হয়েছে, সংসার কর। ই বলছে, সংসার করতে পারবো না, যা করবি করে লে, আমি আর কে ভাত দিবই না তো দিব না, যা করবি করে লে। কেউ কারো কথা লেই না, কেউ বুঝাতে পারে না যে সংসারটা কর, শুনবো না। তো তার মধ্যে একটা লোক, বয়স্ক লোক বলছে, এক কাজ কর, এই পক্ষের কথা শুনবি না, ওই পক্ষের কথা শুনবি না, তো এক কাজ কর, কি কর, কাহিনের কাছে চল। ইয়ামেন দেশে একটা কাহিন আছে, জাদুকর আছে। কাহিন আপনারা বুঝেন তো? জাদুকর, জ্যোতি যাকে বলা হয়, জ্যোতি, জ্যোতিষী বাবু নাকি জ্যোতি, তো যে একদম জাদু করে। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু বিশ্বাস নিয়ে আসলে হবে না, জাদু এটা আমাদের জন্য একেবারে হারাম, কিন্তু ওরা মুশরিক, তো ওরা এগুলো বিশ্বাস করে। বলছে চল। এবার যাওয়ার পর বলছে, জাদুকর দেখেন তো, গোলমাল শুরু হয়ে গেছে, এ হয়ে গেছে, একটু দেখেন না সত্য কি মিথ্যা। এবারে জাদুকর ওই হিন্দার হাতকে ধরে তিনি জাদু শুরু করে দিলেন, জাদু মন্ত্র মারা শুরু করলেন। এ মন্ত্র মারতে মারতে মারতে, মন্ত্র দিতে 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 এক পর্যায়ে কাহিন বলে উঠলো,
হিন্দা হচ্ছে নিরপরাধ। হিন্দার সঙ্গে কারো কোনো কুসম্পর্ক হয়নি, কারো সঙ্গে কোনো সাক্ষাৎ মোলাকাত হয়নি, অতএব হিন্দার কোনো দোষ নাই। যখনই এই যে কাহিন জাদুকর এই কথা বলে দিল, তো বলার সঙ্গে সঙ্গে দুই পক্ষরই যেন হাসি আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। জাগা আর দুজনেই তারা সংসার করে খাবে, আর কোনো অজুহাত এখানে থাকলো না, আর কোনো সন্দেহ থাকলো না। কিন্তু বন্ধুরে, এই ঘটনাটা যখন পড়ছি তো আমাকে অবাক লাগছে। ঘটনাটার মধ্যে প্লাস পয়েন্টটা কি আছে? জাদুকর জাদু চালিয়ে দিয়েছে, কিন্তু কাহিন যদি জাদুকর এখান থেকে স্তব্ধ হয়ে যায়, তাহলে তাদের সংসারটা আবার যেন জড়িয়ে যায়, তারা যেন স্বামী স্ত্রী আবার সংসার করে খায়। কিন্তু কাহিনী দেখেন, প্রথম যে জাদুটা চালিয়েছে, এই জাদু চালার পর দ্বিতীয়বার আবার জাদু যেন শুরু করে দিলাম। আবার হিন্দার হাতকে ঘুরাতে 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 জাদু করতে করতে এমন সময় কাহিন বলে দিল, হিন্দারে, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়, ওই সন্তানটা হবে বীর যোদ্ধা, মহাবীর মহাযোদ্ধা হবে, যোদ্ধাওয়ালা সন্তান জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে তোমার জন্য সুসংবাদ। যেমনি এই কথা বলা, হিন্দার ব্রেন গেল উল্টা দিকে। এতক্ষণ ছিল হিন্দা বলছিল স্বামী তালাক দিও না, রাখো, আর ভুল ওগুলা আমি করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। তো হিন্দার এবং দুজনকে বললো হিন্দা নিরপরাধ, দুজনার মুখে হাসি। এবার কিছুক্ষণ পর পাল্টা হিন্দা বলছে, আমি এবার আর ভাত খাবো না। লাউ ঝামেলা, তোর ঘে সংসারকে জোড়া লাগাবার লেগেই তো লিয়ে নু। তারপরে আবার হিন্দা বলছে যে আমি আর ভাত খাবো না। লাউ ভেজাল। কেনে ভেজালটা কোনখানে জানেন? ভেজালটা এখানে লেগেছে, দ্বিতীয় কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে আনন্দের কথা। হিন্দার পেটে যোদ্ধার জন্ম নিবে, বীরের জন্ম হবে। তখন হিন্দা বলছে, আমি আর ফাকে ইবনে মুগিরার ভাত খাবো না, আমি আর তাকে স্বামী হিসাবে গ্রহণ করব না। ও আমাকে তালাক দিছিল, তালাক দিয়ে দেয়। এবার সবাই আবার বুঝাতে লাগলাম। এবার এই স্বামী, হিন্দার স্বামী বলছে, হিন্দা আমাকে ভুল বুঝিও না, আমার ভুল হয়ে গেছে, আর রাগ করিও না, রাগ ঠান্ডা করো, যা হবার হয়ে গেছে, আমার নিজেরই ভুল হয়েছে। এবার হিন্দা কিন্তু আর শুনছে না, বলছে না না, আমি তোমার ভাত খাবো না। এবার বলছে হিন্দা, কেন তুই এই সিদ্ধান্তটা নিলি বল? এতক্ষণ তো তুই কাঁদছিলি সংসার করার জন্যে, এখন তুই বলছিস আমি তার সংসার করব না। তখন হিন্দা লাস্টে যখন থামতে না পেরে হিন্দা একটা কথাই সকলকে বলে দিল, শুনে লাও, তোমরা সবাই শুনলে, আমার পেটে বীর যোদ্ধার জন্ম হবে, কিন্তু আমি যার সঙ্গে আছে এর সঙ্গে থেকে কোনোদিন আমার সন্তান হবে না। এর কাছ থেকে পুরুষত্ব আমি আশা করি না, তার কাছ থেকে যে ভালো সন্তান পাবো, তার ঔরস, তার পক্ষ থেকে সন্তান আসবে। এই যে কেমন একে আমি ভালো করে চিনি, আর বীর যোদ্ধা যদি সন্তান হয়, তাহলে ভালো মার আমাকে লাগবে, ভালো স্বামী আমার দরকার আছে। কিন্তু আমি চাই আমি এর সঙ্গে আর সংসার করব না, কারণ এর দ্বারাতে আমার বীর সন্তান জন্মগ্রহণ করবে না। তালাক হয়ে গেল, তালাক হয়ে গেল বন্ধুরে। তখন দ্বিতীয়বারে যে বিবাহটা হয়েছিল, তো আবু সুফিয়ানের সঙ্গে বিবাহ হয়েছিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর যে সন্তানটা জন্ম হয়েছিল, তার পেট থেকে 4টা সন্তান। তো সেই একটা সন্তান হচ্ছে, তার নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুয়াবিয়া ছিলেন, তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি খলিফা ছিলেন। এই মুয়াবিয়াকে সারা পৃথিবীর মানুষ চিনে। তার মানে আমি আপনাদেরকে ঘটনা থেকে এতটুকুই বলতে চাইলাম, ধারণা এত খারাপ জিনিস, ধারণা করার কারণে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যায়, ভাই ভাই মারামারি হয়, ভাই চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট হয়। তো কিসের কারণে? এই মন্দ ধারণা করার কারণে।
আমি আর বলছি না, এবার দ্বিতীয় আয়াতের দিকে আমি চলে যাব। কি দ্বিতীয় আয়াত? ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করিও না, কারো গোপন খবর, তোমরা গোপন খবর গোয়েন্দাগিরি করিও না, কারো দোষ ত্রুটি চর্চা করে তোমরা মানুষের সামনে প্রকাশ করো না। কেউ গোপনে একটা পাপ করেছে, গোপনে একটা অন্যায় করেছে, এগুলো তোমরা গোয়েন্দাগিরি করে, তোমরা রাখাওয়ালি করে, সিআইডি গিরি করে তোমরা মানুষের গোপন খবরকে ওপেন করিও না। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন খবর প্রকাশ করিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা এক অপরে তোমরা গীবাত করো না। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, কারো গোপন দোষ ত্রুটিকে তুমি প্রকাশ করে দিও না। এটা কখনোই তোমাদের দ্বারা এটা সম্ভব নয়, এগুলো হবে কাবিরা গুনাহ। বিশ্বনবী বলছেন মান সাতারা মুসলিমান ওয়া সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গোপন কথাকে যদি গোপন রেখে দেয়, ও জানে এই ছেলেটা অন্যায় কাজ করেছে, গোপনে পাপ করেছে, কেউ যদি এই পাপটাকে গোপন রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা ওর পাপটাকেও এই দুনিয়াতে আখিরাতে গোপন রেখে দেবেন। বুখারী হাদিসে আছে আল্লাহ তাআলা বিচারের ময়দানে যখন বিচার ফায়সালা করবেন, বিচার যখন করা হবে আল্লাহর অন্তরাল করে নেবেন, আল্লাহ ঘেরে পর্দা দিয়ে ঘেরে দেবেন। ঘেরে দেওয়ার পর ওই লোকটাকে বলবে আব্দুর রহমান বলো তোমার বইটা, তোমার খাতাটা একটু পড়ে দেখো, তোমার এখানে নেকিটা লেখা আছে, তোমার পাপ লেখা আছে, তুমি অমুক জায়গায় এই গোপন পাপটা করেছিলে, কেউ জানতো না, তোমার মা জানে না, তোমার বাপ জানে না, তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, আমি আল্লাহ জানি তোমার পাপটা লেখা আছে, তুমি গোপনে অন্যায়টা করেছো, বলো তুমি অন্যায় করেছো কিনা, বলো তুমি অমুক জায়গাতে এরকম পাপ করেছো কিনা। তখন ওই আব্দুর রহমান বলবে আল্লাহ হ্যাঁ, আমি এই গোপনে পাপটা করেছিলাম, আমি লুকিয়ে করেছিলাম, কেউ জানে না। তখন আল্লাহ বলে আব্দুর রহমান বলো তুমি যে এই পাপটা করেছো আর এই পাপটা যে খাতায় লিপিবদ্ধ করা হয়েছে, এটা কি আমার ফেরেশতারা অন্যায় করে লিখে দিয়েছে নাকি? তখন আব্দুর রহমান বলে না আল্লাহ, আপনার ফেরেশতা আমার পাপ এটা তারা নিজে মনে রাখে নাই, আমি করেছি বিধায় তারা লিখেছে। যখন এইভাবে বিচার হবে আল্লাহ তাআলা তার এই গোপন পাপটাকে ঢেকে নেবেন, বিচারের ময়দানে প্রকাশ করবে না, কারো সামনে ওপেন করবে না। এই সম্মানটা কেন পাবে, এই ইজ্জতটা সে কেন পাবে? কারণ দুনিয়াতে একজনের পাপ সে জানতো, অন্য কাউকে বলেনি। মনে করলেন আমি যেন আপনার বন্ধু, আমি একটা অন্যায় করে দিয়েছি গোপনে, আপনি জেনে গেছেন, তো বলছেন ভাই ঠিক আছে তুই করেছিস, আমি কাউকে বললাম না, আমি নিজে এখানে স্যালেন্ডার হয়ে গেলাম, নিজেকে এড়িয়ে নিলাম। তো আল্লাহ বলবে তুই যেমন তোর বন্ধুর পাপটাকে ঢেকে রেখেছিস, কাউকে বলিসনি, আমি আল্লাহ তোর পাপটাকে বিচারের মাঠে আমি ওপেন করব না, আমার অন্তরাল দিয়ে পর্দা দিয়ে ঘিরে দেব এবং তোর বিচারটা আমি করে দেব, এবং আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। তাহলে কেউ যদি অন্যায় করেছে গোপনে কোনো পাপ, আপনি ঢেকে দেন, কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহু আকবার। खाना तैयार है, जो लोग खाने के ख्वाहिशमंद है वो जाकर खाना खा लें। खाना तैयार हो चुका है। কিন্তু আমরা অন্যের দোষ ত্রুটি নিয়ে এখন ব্যস্ত নয়। আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি, আপনারা উত্তর দেন, এতক্ষণ তো চুপ থেকেছিলেন, এখন একটু কথা বলেন। আপনার যে এলাকা, এটা কোন জায়গা বলেন? যে গ্রামটার নাম কি? পিপরা, মানে একটা প্রাণীর নাম দিয়ে নাকি? ছোট পিঁপড়া নাকি? বুঝলে পিঁপড়া কি করে যে পিঁপড়া নাম রাখলেন, কিছু হিস্টরি তো আছে। পিঁপড়া, তো এই পিঁপড়া গ্রামের আপনারা বলুন তো, যে মানুষ মদ খায়, আপনার এলাকার লোক মদ খায়? কথা বলেন, মদ পান করে অনেকে, করে কি করে না? আচ্ছা এবার বলেন তো, বাপ বেটা, বাপেও মদ খায়, বেটা তো মদ খায়, এরকম লোক আছে আপনাদের দিকে? আছে?
আরে হ্যাঁ হু বলেন, লজ্জা লাগছে নাকি? জি। তো বাপ বেটা মদ খায়, আপনার কি এলাকায় না আছে? তো আর অন্য এলাকায় আছে। বাপও মদ খায়, বেটা তো মদ খায়। এবার কথা হচ্ছে, বাপ বেটা মদ খাই ঠিক আছে, এবার প্রশ্ন বলেন তো, বাপ বেটা একসাথে খায়, এরকম আছে? এটা হবে না। এটা একটা লজ্জার বিষয় নয়? সামনে বাপ আছে আর বেটা খাবে, তার ক্ষমতা আছে, এবার টুটিতে পাঁচ আপনি দেবে? হাজি, বাপ বেটা একসাথে মদ খাবে, খাবে, কিন্তু বাপকে শ্রদ্ধা করবে না। আব্বার সঙ্গে খাওয়া যায়? খাবে না। এই পাপটাই এত বড় গুনাহ যে বাপও মদ খায়, বেটাও মদ খায়, বাপ বেটা একসঙ্গে খায় না, এটা দেখাতে পারবে না। থাকলে এমন কোন পরিবার আছে, তো নির্লজ্জ বেহায়া পরিবার থাকলে থাকতে পারে, কিন্তু সাধারণত মানুষ যারা খায়, বাপ বেটা একসাথে খায় না, মদটা লুকিয়ে খায়, আড়ালে খায়। কিন্তু এমন একটা পাপ আছে, যেই পাপটা বাপ বেটা সবাই করে, বাপও করে, বেটিও করে, ভাই করে, বোন করে, একটা পরিবার সহ করে। কথাটা বুঝাতে পারেনি, বুঝলে বুঝলেন কি? আপনি দুপুরে ভাত খেতে বসেছেন, বাপ মা ভাই বোন একসাথে খেতে বসেছেন। তো খেতে যখন বসেছেন, তো হুট করে আপনার বোন বলছে, ছি 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 ছি, আচ্ছা পিঁপড়া শেষ মাথার উমুকের বেটি ফের কার সাথে পালিয়ে গেছে। খানিকটা উঠিয়ে দিলে তখন ওর ভাই বলছে, হ্যাঁ তোর থেকে আমি আগে জানি, ও তো কখন পালাচ্ছে তাও জানি আমি। ও বলে দিলে, তখন ওর মা তখন কহেছে, ওরকে বেহায়ের কথা ছাড়, নির্লজ্জ বেহায়ের ঘে বাদ সংসার, ওরা তো ওইরকমই। তোরা বাপ কইছে ওরকে বংশটাই তো খারাপ। সবাই আপনা আপনা গীবত চর্চা শুরু করে দিলে, সবাই আপনা আপনা বলতে লাগলো। গীবাত এমন মারাত্মক পাপ যে বাপ বেটি ভাই বোন সবাই মিলে চর্চা করতে লাগলাম। মদও পাপ, কিন্তু মদের চাইতে এই পাপটা সবচাইতে বেশি জঘন্য।